প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেল। বিগত দিন আপনারা রিসার্চ রিপোর্ট সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন। আমি আছি আপনাদের সাথে অসীম কুমার সাহা, ফ্রিল্যান্স কনসালটেন্ট, রিসার্চার অ্যান্ড সোসিওলজিস্ট। আমরা আজকে দ্বিতীয় দফা দেখার চেষ্টা করব রিসার্চ রিপোর্টটা কি। রিসার্চ রিপোর্ট হচ্ছে এমন এক ধরনের প্রতিবেদন যেটা ডকুমেন্টেড থাকবে, ডাটা দ্বারা সংশ্লিষ্ট এবং বিশেষ করে সন্নিবেশিত থাকবে যারা ইনভেস্টিগেটর বা গবেষক, পরিসংখ্যানবিদ বা যারা রয়েছে, যারা এই বিষয় নিয়ে ঘটনা অনুধান বা অনুসন্ধান করে, তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে তারা যে ফিল্ড লেভেলে যে ডাটা কালেক্ট করছে, একটা বিভিন্ন স্টাডি মেথড অবলম্বন করে, সেটা কোয়ালিটিভ বা কোয়ান্টিটিভ রিসার্চ অ্যাপ্রোচ হতে পারে, সেটার একটা পরিপূর্ণাঙ্গ বিশ্লেষণ, ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন, একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন। আমরা যদি রিসার্চ রিপোর্টটা দেখি, রিসার্চ রিপোর্ট হচ্ছে একটা এমন এক ধরনের প্রাসঙ্গিক বা সংগীতপূর্ণ উৎস থাকবে যেখান থেকে ডিটেলস আকারে রিলেট করে আপনার যে রিসার্চটা কন্ডাক্টেড হয়েছে বা হবে সেটা যেন মেজার করা যায়, অর্থাৎ সেটাকে যেন মাপা যায়, ওয়েট কেস করা যায় এবং সত্যিকার একটা প্রমাণ্য দলিল, দস্তাবেজ বা সাক্ষ্যর মতন যে এভিডেন্স বেস রিসার্চ যে কাজটাও কমপ্লিটেড হয়েছে তার উপর যে একটা স্পেসিফিকেশন গবেষণার ক্ষেত্রে সেই তথ্যগুলো এক জায়গায় সন্নিবেশন করা হয়। কিছু সেকশন রয়েছে রিসার্চ রিপোর্ট লেখার ক্ষেত্রে, আপনারা ডান পাশেও দেখতে পাচ্ছেন। প্রথম থাকবে সামারি, অর্থাৎ আপনি এক্সিকিউটিভ সামারি বলতে পারেন, লেম্যান সামারি বলতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন থাকবে, ইমপ্লিমেন্টেড মেথড থাকবে, মেথডটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। রেজাল্ট বেস অ্যানালাইসিস, আমরা রেজাল্টকে কেন্দ্র করে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে লিখবেন। ডিসকাশন, অর্থাৎ আপনার যে বর্ণনামূলক আলোচনা সেটার ইন্টারপ্রিটেশন সহ আপনার যে গবেষকের ইন্টেলেকচুয়াল ইনপুট, তার নিজের মেধা সত্ত্ব প্রয়োগ করে রেজাল্ট বেসিকে তার নিজের ফ্রিডম অনুযায়ী এবং সুন্দরভাবে কোরিলেট করে লিখবে গবেষক। সর্বশেষ কনক্লুশন রিকমেন্ডেশন, যেটা আপনার উপরের এই 5টা পার্টকে কেন্দ্র করে লিখতে হয়। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন, আপনার হাইপোথিসিস বা রিসার্চ কোশ্চেন থাকলে এবং রেশনাল স্টাডি এবং পাশাপাশি অবজেক্টিভ, আপনার কোর গোল সবকে লিঙ্ক করে লিখতে হয়। আমরা যদি রিসার্চ